নমস্কার, কেমন আছেন সবাই? আশা করং তোমরাগুলো সবাই ভালো আছেন আর আমরাও খুবই ভালো আছি। এলা বাজি আছে ঘড়িত সকাল 5:30 আর বারটা হয়েছে সোমবার। ওই জন্য গাও পাও ধুয়া রেডি হয়া এলা রখি আছি উর্মি ভন্টির গেটে রাখপাকে। এই সোমবারটা হয়েছে শ্রাবণ মাসের তৃতীয়টা সোমবার। ওই জন্য আমরা ভাবছি যে কোনো মন্দিরত যায়া জল ঢালি আসমো। এই তো উর্মি ভন্টি বীর হয়ে আসিল, এলা আমরা যায়া আসি। আর আজি এত সকালে ঘুম থাকি ওঠা হয়েছে আমার 4 জনের খালি ঘুমে ধরে লাগছে। সাধারণতে অত সকালে উঠা না হয় যে, ওই জন্যে। এই তো টোটোটাও আসি গেল আমাকে দেখার লগে লগে। এলা আমার টোটোত উঠি যায়া আসি ঢেলখাওয়া মন্দির, বেশি দূর না যাই। তো এই পর্যন্ত তো ঠিকই আসিল জানেন। আমার আসার টাইমত যে আমার লগত বহুত বেয়া করে একটা দুর্ঘটনা ঘটি গেছে। কি দুর্ঘটনা মুই তোমাক আস্তে আস্তে কয়া আসং, তোমার ভিডিওটা স্কিপ না করে দেখেন। ওই দেখো টেম্পু দিয়ে গেলে দেখলেন, ইমরা হয়তো রাতিতে জলঢালির বেড়াইছিল। আর এই শ্রাবণ মাসটা আমার চেংড়িয়ে হোক বা বউয়ে হোক সগারই খুবই প্রিয়, হয় না? আমরা শিবের মাথার জল ঢালি আর কই আমার মনস্কামনা যাতে পুরা করে, শিবের মতন যাতে একটা বর হয়, কত যে নানান ধরনের মনের কথা জানাই, হয় না? তো যাই হোক, এই তো আসি পাইলাম মন্দির। অত একটাও ভিড় নাই, এলাও যেহেতু সকাল আছে ওই জন্যে। আর আগের কথা খুবই মনত পড়ে, যখন আমরা ছোট আসছিলাম শ্রাবণ মাস পড়ার লগে লগে কত প্ল্যানিং শুরু হয়ে গেছিল। কাই কোনখান শাড়ি পিন্দিবে, কোন মন্দিরত যাইবে। আর রবিবার পড়িল মানে সোমবারে আমাক জি লাগবে ওগুলো বস্তু রেডি করাত লাগি যায় সগাই মিলি। কোটায় ধুত্রে ফুলের কলি পামো, আনি জলত রাখমো, তো রাতিতে ফুটি থাকবে। কার বাড়িত বেলপাতার গাছ আছে, বেলপাতা পারি আনমো, গাখীর রেডি করি থমো, ফল রেডি করি থমো। আর সব কিছু রেডি হওয়ার পাছত সবারই একটাই কথা থাকে, ছায় আগত ঘুম থেকে উঠবেন, মোক কিন্তু ডাকে দিবেন, হ্যাঁ? কিন্তু এলা দেখো সব কিছু বাজারতে কিনি পাওয়া যায়, হয় না? তো যাই হোক, এই তো টিকিট কাটি আমরা 1 পাও 2 পাও করি মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। দেখছেন ভিড় না হয় ভিড় আছে, কি করা যাবে আর কোন। তো শ্রাবণ মাস তো সগারে প্রিয় হয় আর বছরত একবারে এসে সবারই ইচ্ছে যায় যে শিবের মাথার জল ঢালিয়ে নিজের মনস্কামনার কথা জানাং, হয় না? তো যাই হোক, সগাই অমন করি আমরা ভিড় ঠেলাঠেলি করিয়ে জল ঢাললাম শিবের মাথাত। আর ভিতৰত যত গিলে ঠাকুর আছিল সগাকে ফুল বেলপাতা দিয়ে ভক্তি দিলাম। আর মুই ধূপকাঠিতে ভিতৰত জ্বলাং নাই, তোমরাও পাইলে ভিতরে ধূপকাঠি না জ্বলান। মন্দিরের ভিতৰত বহুত ধোঁয়া হয়ে গেলে প্রবলেম হয়ে যাবার পাই, তো ওই জন্য ধূপকাঠিতে পাইলে তোমরা কাউ না জ্বলান, বাইরে আসি ধূপকাঠি জ্বলে দেন। এই যে মুই এটাই আসিয়ে হে ফুল বেলপাতা দিয়ে ভক্তি দিয়ে ধূপকাঠি চারোপাকে ঘুরাইলুম। আর ওটাই কয়াও আসিল যে তোমরা বাইরা সবাই ধূপকাঠি জ্বলান। তো যাই হোক, খুব সুন্দর করে পূজা দেওয়া হয়ে গেল। এলা প্রসাদ নিয়ে যায় আসি আমরা বাড়ি। এই দেখো আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেল পুজো দিয়ে আসি থাকার টাইমত। আমরা টোটো দিয়ে যায় আসলাম আর এই 4 চাকাটা ব্যাক করিয়েছিল, আগ পাশ দেখা নাই, সিধাই ব্যাক করিয়েছিল। সিধাই আসি আমার টোটোটা লাগিয়ে দিছে, আমার টোটোটা উল্টি গেছিল, আমরা সাইডও জনে উল্টি গেছি জানেন। ভাগ্য ভাল 4 চাকাটা বেশি স্পিডত নাছিল, বেশি স্পিডত থাকিলে আজি হয়তো আমার 4 জনের খুব বড় ক্ষতি হয়ে গেলে হয়। তো যাই হোক, ভগবানও সহায় আছিল, অত বড় কিছু হয় নাই, আমরা সুস্থই আছি সবাই, অল্প অল্প করে বেশি পাচ্ছি। তো এই তো এলা ফ্রেশ ট্রেশ হয়ে প্রসাদ খাইয়া আসি, ঠাকুরের জন গেলে প্রসাদ নিয়ে আসছি আমরা। প্রসাদ খাইয়া দেয়া আর কিছু করি নেই, তারপরে জানেন খুব ঘুমাইছি। ঘুম থেকে উঠলাম, এলাই দেখো মোর বেটিটাকে রেডি করে দিয়ে আছে, ওইয়ার ফুরু আঁকে দিয়ে আছে, এমন করে আঁকে দিছে মোটা মোটা করে, মানে একদম অবস্থা বেয়া। আর ইয়াক দেখো জুন ভটিক, ইয়াক মই অল্প সেৱাই টেস্ট করে দিছিলাম, টেস্ট করিয়ে ইয়ে জল খাবি, তো ফ্রিজ খুলিয়ে ইয়ে ডাইরেক্ট জল খাওয়া বাদ দিয়ে ভিনেগার খাইয়া দিছে জানেন। এলা উকাইতে উকাইতে মরে। ভিনেগার খাওয়া কেমন ফিল হল? ওইস না রে, এইটি যে কি বস্তু, মুই তো জল ভাবতাম কিবা বিল হয়ে গেছে। আজি কিন্তু আমার 4 জনের লগত কিবা না হয় কিবা হয়াই আছে। তো যাই হোক, বাড়ির থেকে শ্যামাই রান্ধি আসি ফ্রিজত থুয়ে দিলুম, মোর কাকি শ্বশুরি ঘরের বাড়িত আসি গেলুম। এলা মই কিন্তু শ্বশুরি টশুরি ভাল নাপাং, মই ওই জন্য ডাইরেক্ট মা কয়াই ডাকাং, তোমরা হয়তো সবাই জানেন। তো আজি মা হরের বাড়িত আমরা কর্ম নিরামিষ খিচুড়ি পার্টি। কেনে জানেন, যেহেতু সোমবার মা উপেস আছে, তারপরে আজি সবাই নিরামিষে খামো, ওই জন্য মুই মা কয়া গেছিলাম যে মা কালকে তোমার বাড়িত খিচুড়ি লাবড়া এমন করি পার্টি একটা কর্ম, তো ভালো লাগবে। তো কওয়ার লগে লগে সবাই তো খুব ফুর্তি আর রেডিও হয়ে গেল। ওই জন্য সবাই মিলে সবজি কাটলং ধুলং, এলা সবাই মিলে হাতাপাতি করে রান্ধি আসি। ভাল লাগে না মাঝে মাঝে এমন করে সবারের মাঝত থাকি রান্ধি বাড়ি খায়া। আর ইয়েক দেখো সুপারি লাভার, আসার থেকে যেই দেখছি টেবিলত সুপারি, বারে বারে খালি সুপারি কাটিয়ে আছে
আর খায়াই আছে। আর মাম্মাম তো কি ফুর্তি, এই সখীর বাড়ি আসলে মাম্মামের একেবারে প্রাণ এসে যায় জানেন। তো এই তো আমার রান্না বাড়া সব কমপ্লিট হয়ে গেল, এলা আমার সার্ভ করে আসি। মেনুত আছিল আজকে খিচুড়ি, লাবড়া, শাক ভাজি। রাতে শাক খাওয়া না যায় কিন্তু কিনি আনি থোয়া হয়েছিল যে, ওই জন্য উপায় নাই, আর শাকটাও ভাজিলাম। তারপরে আছিল আচার, আর আজকে পায়স বানাং নাই, আজকে বানাইছং সেমাই, ওই যে দেখলেন যে। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট। সো গাইস আমার খোৱা বোৱা হৈ গ'ল। এতিয়া চাওক আমাৰ বৌদি কি কৰি আছে। খাওয়া দাওয়া কমপ্লিট, মাজা ভাজা সাফাই সাফাই। ক খাওয়াবিলাক কেমন লাগছে, মানে মই বানাইছোঁ। বিৰাট ধুনীয়া হৈছে গাইছ, এনেকা খোৱা বনাইছে বৌদি আজি, বহুত ধুনীয়া। আৰু এইটো কি বনাইছে, খোৱাতে এনেকুৱা হৈ গৈছে গাইছ, ই নাম পাহৰি গৈছে। তাহলে ভাবক আমি যে খুব সেমাই খাইছি। হ্যাঁ আর এবারে আমরা বৌদি বাসন মানজি দিচ্ছি, খাওয়া দাওয়া এগুলি কাই করবে, রান্না বাড়া হল, খাওয়া দাওয়া শেষ, আমরা ঘুমাই, বৌদি বাসন না রে বউ হেল্প করছে বুঝছিস, ইটেতে আমরা খালি গুইয়ে খাই আছে, এলাও গুইয়ে খাই আছে। তো যাই হোক, আজের দিনটি আমার খুব সুন্দর করে কাটি গেল ভালে বেয়ার মাঝ দিয়া। তাহলে আজের ভিডিওটা এই পর্যন্তই থাকুক, সবাই ভালো থাকবেন, সুস্থই থাকবেন। আর ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর ইউটিউবত দেখলে সাবস্ক্রাইব, আর ফেসবুকত দেখলে ফলো করে দিবেন। আরও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। বাই বাই।